ড্রামটা নিয়ে যাইতেছে 600 পাকশির যমুনার বালুর অর্ডার হয়েছে কোটবাড়ি বিশ্ব রোডের ওইদিকে। আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারের ওই সাইড দিয়ে ভিতরে জাদুঘরের পিছনে মাল্লা পর্ব পার্টি গাড়ির সাথে আসছে। ফেসবুকে বিভিন্ন ব্লগ ভিডিও বা বিভিন্ন জায়গায় বালিটালি সাপ্লাই দেয়, এগুলা দেখা আমারে আমেরিকার থেকে হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়েছে, দিয়া তারপরে সব কিছু কনফার্মেশন করে হ্যাঁ একজন পরিচিত লোক দিয়া পাঠানো হয়েছে গার্ডে, এবং হ্যাঁ এসে সুন্দর করে দেখা শুনে বালিটা পছন্দ করছে। এটা সবচেয়ে মোড়া যেটা সাদা পাকশির যমুনার বালু, এটা পছন্দ করছে। ওই কারণে এদিকে আইয়া গাড়িটা সুন্দর করে পয়েন্টে লাগাই দিতেছি, দিয়া গাড়িতে 6 ফুট মাল নিয়ে নেবো। গাড়ি লোড করা শেষ পর্যায়ে, এই কারণে এদিকে এসে বালু টাকা টুকা পেমেন্ট করে সব কিছু ক্লিয়ার করে গাড়িটা কমপ্লিট লোড করে তেরফাল ভালোভাবে বাঁধছি। কারণ আমাকে এদিকে পুলিশের অনেক জায়জামালা, বালি উড়লে পুলিশ প্রচুর জায়জামালা করে এবং মামলা টামলা দেয়, এই জন্য সুন্দর করে তেরফাল দিয়ে বাইন্দা লইলাম বালিটা। চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। এই রাস্তা প্রচুর পরিমাণে ভাঙ্গা, আমাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের এটা নিয়ে অনেকটি ভিডিও বানাইছি। ফাইনালি দেখতাছি কাজটা শুরু হয়েছে, অনেক মোটা করে ঢালাই দিতেছে, এগুলো দেখা ভালোই লাগছে। ঢালাইটা কমপ্লিট হলে গাড়ি ঘুরে চালাই এদিক দিয়ে আরাম পাবো, কারণ অনেক পরিমাণে জাম লাগে থাকে এদিকে এই রাস্তা ভাঙ্গার কারণে। এই যে কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে ইউটার্ন গাড়িটা, এই যে আমগো কোটবাড়ি শালবন বিহারের ওইদিকে ঢুকে যেতেছি গাড়ি নিয়ে। এখন বাজে বিকাল 3টা 3:30। গাড়িটা নামবো আজকে শালবন বিহার যেই জায়গাটা আছে ওটার পিছনে একটা জাদুঘর আছে, এই জাদুঘরের পিছন দিয়ে দেওয়ালের সাথেই বালিটা নামবো। এটা হচ্ছে যমুনার পাকশির বালু 600 ফুট নিয়েছি ড্রামটাক দিয়ে। এদিক দিয়ে ঘোরাঘাড়ির প্লেস অনেক সুন্দর, আমাকে কুমিল্লার ভিতরে সবচেয়ে বিখ্যাত এই প্লেসটা, অনেক পুরান জায়গা। ওই সাইড দিয়ে মন্দির টন্দির আছে, আমি গাড়ির একদম মাঝখানে বসে রয়েছি, এই কারণে কোনো কিছু ভিডিও করতে পারতেছি না। তো চলে আসলাম জাদুঘরের পিছনে গাড়ি নিয়ে। এই যে এদিক দিয়ে দেওয়ালটার সাইডে দিয়ে মাল নামবো। প্রথমে এই রাস্তা দিয়ে ঢুকানোর কথা ছিল, কিন্তু গাড়ি ঢুকবো না এই রাস্তা দিয়ে। তারপরে গাড়িটা এদিকে বাইর করে ওই দিক দিয়ে একটা খোলামেলা জায়গা আছে, 3 রাস্তার মাথা, এই জায়গাটায় দেওয়ালের সাইডে দিয়ে একদম সুন্দর করে চাপাইয়া তারপরে বালিটা ফালাই দিতেছি। পরে অনেক তার গাছপালা এগুলা ফলো করে রাখতেছে, এবং সাইনবোর্ড আছে। এটির ভিতরে যদি হাইড্রোলিকটা লাগে তাইলে সমস্যা হইবার লেগে আস্তে আস্তে করে অল্প করে হাইড্রোলিকটা উঠাইতেছে, এবং সামনের দিকে টান দিয়ে লম্বা করে মালটা ফালাইতেছে, পুরোপুরি হাইড্রোলিকটা উঠানো যাইতেছে না।